হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অল্প পরিমাণে মুগ ডাল দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে মুগ ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। ডালটাকে আগেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই জলটা চেঞ্জ করার প্রয়োজন নেই। এই ডালটা কিছুটা জল সমেত দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা এটাকে রাত্রের ডিনারেও চাইলে আপনারা খেতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এরপর পুরো ডালটা নিয়ে নিলাম, সাথে পুরো জলটা না দিয়ে একটু কম করে জল দিয়েছি, যেহেতু এটাকে একটা পাতলা ফাইন মতো পেস্ট তৈরি করব, তাই খুব বেশি জল দিলাম না, কিছুটা জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নিলাম। সাথে দিলাম 2 টুকরো আদা ও একটা কাঁচা লঙ্কা। তো এইভাবে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর একটা পাত্র নিয়ে পুরো পেস্টটা এখানে নিয়ে নিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে এখন আর এখানে জল মেশাবো না, সেই জন্য মিক্সির জারটা চামচে করে খুব ভালো করে কিছুটা পরিষ্কার করে নিচ্ছি। তবে পরে যদি জলের ব্যবহার করতে হয় তখন একটু জলের ব্যবহার করে নেব। তো এখন দেখুন, মিক্সির জারটা খুব ভালো করে চামচে করে পরিষ্কার করে নিয়ে পুরো পেস্টটা এখানে নিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে সুজি। তো বড় চামচের 2 চামচ পরিমাণে সুজি দিলাম। সুজিটা দেওয়ার পর এই পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে রেস্টে রেখে দেবো। যেহেতু সুজিটা অনেকটাই জল টেনে নেয়, সেই জন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো দেখুন, মুগ ডালের সাথে সুজিটা মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো হাতে সময় থাকলে 10 মিনিটের জন্য রাখতে পারেন, কিংবা হাতে সময় কম থাকলে 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে নিতে পারেন। তো দেখুন, এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে 5 মিনিটের জন্যই রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন এটাকে আমি দেখে নিচ্ছি। তো দেখুন, সুজিটা মেশানোর পর কিছুটা ঘন হয়েছে মিশ্রণটা। এরপর চামচটাকে এখান থেকে তুলে নিচ্ছি। এরপর সবার প্রথমে এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে আটা। আটাটা দেওয়ার পর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে দিলাম এখানে স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স, ওই সাথে দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, এবং খুবই অল্প পরিমাণে প্রায় 1/2 টিস্পুনেরও কম, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু জোয়ান দিয়েছি। এরপর এখানে সবশেষে দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। এছাড়া কসুরি মেথি না থাকলে আপনারা কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন। আরও একটু এখানে দিয়ে দিলাম তেল। তেল দিলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে, সেই জন্য 1 চা চামচ পরিমাণে তেল দিয়েছি। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ডালের পেস্টের মধ্যেই আটাটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। তবে যদি মিশ্রণটা শক্ত মনে হয় সেক্ষেত্রে একটু জল এখানে মিশিয়ে নেব, কিংবা যদি মিশ্রণটা বেশি নরম মনে হয় সেক্ষেত্রে 2 চামচ আটা মিশিয়ে নিতে পারেন। এর একটা বেশ মিডিয়াম মতো ডো রেডি করব। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না। তো ডোটা এখন আমার কিছুটা শক্ত মনে হচ্ছিলো, সেজন্য মিক্সির জারটা ধুয়ে এখানে 2 চা চামচ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো এখানে আর জলের ব্যবহার করতে হবে না, ওই ডালের পেস্টের সাথে আটাটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। তো দেখুন, ক্রমাগত হাতে করে ঠেসে ঠেসে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এটা এখন একটা বেশ ভালো ডো মতো রেডি হয়ে গেছে। ডোটাকেও এইভাবে একটু 3 থেকে 4 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখুন, ডোটা এখন খুব ভালো মতোই রেডি করে নিয়েছি। এইভাবে ডোটাকে রেডি করে নেব, তারপর কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই খাস্তা ও ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তাই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখন ঢাকাটা 5 মিনিট পর খুলে নিয়েছি। তারপর এটাকে আবার একটু হাতে করে মেখে নিলাম। তারপর এখান থেকে কয়েকটা বেশ ছোটো ছোটো আকারের লেচি কেটে নিচ্ছি। সাধারণত আমরা বাড়িতে যে সাইজের লুচি বা পুরি তৈরি করে থাকি সেরকম সাইজের এগুলোকে করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, যে কোনো দিন সকালে ব্রেকফাস্টে আপনারা এই রেসিপিটা করতে পারেন। বাড়িতে গেস্ট আসলে এটাকে আপনারা ব্রেকফাস্টে তৈরি করে সার্ভ করতে পারেন। এটা ভীষণই ভালো লাগবে। এটাকে আপনারা যে কোনো ধরনের ডাল সবজি সাথে সার্ভ করতে পারেন, বা যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন। তো দেখুন, আমি ডোটাকে এইভাবে প্রথমে একটু আলাদা আলাদা করে নেওয়ার পর সমস্ত ডোগুলোকে আগে গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এখন প্রত্যেকটা গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা চাকতি বেলুন নিয়ে নেব। তো দেখুন, একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি, তাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে চাকতি ও বেলুনের গায়ে লেগে না যায়। তো তেল মাখিয়ে নেওয়ার পর
এখানে ওই যে লেচিগুলো রেডি করে রেখেছি, একটা লেচি এখানে নিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে হালকা হাতে একটু চাপ দিয়ে বেলে নেব গোল করে, লুচি বা পুরির মতো করে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এইভাবে একটু সাধারণত লুচির আকারে এগুলোকে বেলে রেডি করে নিচ্ছি। যতগুলো একেবারে বেলা যাবে সবগুলো বেলে আগে রেডি করে নেব। তো দেখুন, এরপর আমি মেলে নিচ্ছি একে একে, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। তো বন্ধুরা, এর মধ্যে ডাল ও বিভিন্ন রকমের মশলা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। আপনারা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন, এরপর আমি এটাকে আবারও একটা বেলে নিয়েছি। এগুলো খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম মতো এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এখানে দুটো প্রথমে রেডি করেছিলাম, তারপর একে একে সবগুলো আগে বেলে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন, এদিকে গ্যাসে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে একটা একটা করে লুচি এইভাবে ভেজে নেব উল্টে পাল্টে। তো ওগুলো প্রত্যেকটাই ভীষণ ভালো মতো ফুলে আসবে। তো দেখুন, মিডিয়াম ফ্লেমে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলোকে আপনারা যে কোনো ধরনের সবজি বা ছোলার ডাল সবের সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন, এরপর আমি এগুলোকে একে একে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো দেখুন, এগুলো কত সুন্দর ফুলে এসেছে, প্রত্যেকটা লুচি খুব ভালো মতো ফুলবে। তো দেখুন, এরপর এক্সট্রা তেলটা ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি। তো দেখুন, এইভাবে খুব সুন্দর একটা লালচে করে এগুলোকে ভেজে নিয়েছি। কালারটা দেখুন, খুবই সুন্দর একটা কালার এসেছে। এইভাবে একে একে সবগুলোকে ভেজে নেব। তো আমি এগুলোকে খুবই অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলে এগুলোকে বেশি পরিমাণ তেল দিয়ে ভেজে নিতে পারেন। তো দেখুন, এখানে আবারও একটা দিয়ে দিয়েছি। এগুলো এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো ফুলে আসবে। প্রত্যেকটা লুচি খুব ভালো মতো ফুলেছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি এগুলোকে একে একে সব ভেজে নিচ্ছি। তো দেখুন, এইভাবে প্রত্যেকটা লুচি খুব ভালো মতো ফুলেছে, এবং এরপর একে একে আমি একটা একটা করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। যেহেতু তেলের পরিমাণটা এখানে কম আছে, সেই জন্য এগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। তো এগুলো খুব বেশি তেল টানেনি, যে তেল নিয়েছিলাম তার অনেকটা তেলেই রয়ে যাবে। তো দেখুন, এরপর আমি এগুলোকে একে একে এইভাবে ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন, একটা প্লেটে এইভাবে সবগুলোকে ভেজে তুলে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেব। তো দেখুন, আবারও একটা দেখিয়ে দিচ্ছি কতটা ভালো মতো এগুলো ফুলেছে, এবং কালারটা খুবই সুন্দর এসেছে। এইভাবে সবগুলোকেই ভেজে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, এগুলোকে আপনারা যে কোনো ধরনের ডাল সবজির সাথে সার্ভ করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তো এরপর আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন। উপর থেকে ভীষণই মুচমুচে হয়েছে, এবং ভিতরটা খুবই নরম। তো এরকম মুগ ডাল ও আটা দিয়ে বিভিন্ন রকমের মশলা দিয়ে এরকম একটা দুর্দান্ত রেসিপি রেডি হয়ে যায়। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, একটা এখানে ছিঁড়ে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে। উপর থেকে ভীষণই মুচমুচে এবং ভেতরটা খুবই নরম। তো বন্ধুরা, তখন রেসিপি